এক ডাক্তারকে ওদিন কমেন্ট করলাম যে ভাই আপনি যাদেরকে গালি দিলেন ওরা ছাড়া আপনি তো কি, আপনার কাছে কোনো যদি রুগী না থাকে আপনি ডাক্তার হিসেবে আপনাকে কে চিনবে? মানে আপনি এই রুগী দেখেন বলে, রুগী আছে বলে আজকে আপনার এত দম্ভ অহংকার, আপনি ডাক্তার, সমাজে বুক ফোলায় পরিচয় দেন আমি ডাক্তার, আর আপনি তাদেরকে গালি দিচ্ছেন, জনগণকে মূর্খ বলতেছেন। চিন্তা তাদের অবস্থা দেয়। তাহলে আপনাদেরকে তারা, এমনকি আপনি বিশ্বাস নয় আমার কথা, আপনি যাবেন 2-3টা প্রশ্ন করবেন, যদি বলছে হ্যাঁ আপনি ডাক্তার আপনি বেশি বোঝেন, এই কথা না বললে এসে আমারে বলেন যে আপনি ডাক্তার আপনি বোঝেন এগুলা। আমরা বুঝি, আমরা এত বছর পড়াশোনা করছি, হ্যাঁ নাকি? তোমার সাথে কেন, আমাদের যে কোনো একটা নর্মাল যারা একটু বুঝবে, যারা একটু রেগুলার ভিডিও, কারোর সাথেই পারবে না। তুমি তো এক্সপার্ট অনেক, হ্যাঁ তুমি তো এক্সপার্ট, তোমার সাথে তো পারবেই না। কিন্তু যারা নতুন তারাও যদি একটু বোঝে যে এই যে যেমন ধরেন চিনি বেশি, চিনি খাবো কেন, হোমায়ার কাকে বলে, এই বেশি না 2-4-10টা লেকচার শুনলে ওর সাথেই পারবে না। আর তুমি তো মাশাআল্লাহ অনেক দিন ধরে করতেছো, তোমার সাথে পারবে জীবনেও না। তাইলে এখন শোনেন, ওষুধ কোম্পানি খুব স্বাভাবিক চাইবে ওষুধ বিক্রি করতে, এখন ডাক্তার চাইবে ওষুধ লিখতে আর পরীক্ষা করাইতে, আর পরীক্ষা যারা করে ওরা চাইবে ডাক্তার আরও টেস্ট লিখুক। এই যে 3টা জিনিসই সুন্দরভাবে চলে যদি আপনারা রুগী হন আর আপনাকে রুগী হিসেবে পোষা হয়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।